দর্শক, খাগড়াছড়ির অবরোধ প্রত্যাহার নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, এই মুহূর্তে জনজীবন কেমন দেখছেন? 144 ধারা প্রত্যাহার নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা, কি তথ্য দেবেন আমাদেরকে? জনজীবন একদম স্বাভাবিক বলা যায়। সড়কে সব ধরনের যানবাহন চলছে, এমনকি এখানকার যত দোকানপাট দীর্ঘ 3-4 দিন ধরে বন্ধ ছিল সেগুলো কিন্তু একদম খুলে ফেলেছে। এখানে আসলে নতুন করে কোনো সংকট আসলে আমরা তৈরি হয়েছে বলে আমরা খবর পাইনি। আর যে সড়ক অবরোধটি ছিল, কয়েক দফায় সড়ক অবরোধ পালনের পরে তারা 5 অক্টোবর পর্যন্ত সে ডেট স্থগিত রেখেছিল এবং আজ সকালে সেটা আনুষ্ঠানিকভাবে তারা প্রত্যাহার করে নিয়েছে। তারা যেটা জানিয়েছে যে প্রশাসনের আশ্বাস এবং যারা মারা গেছে তাদের ধর্মীয় আচার-রীতি পালনের লক্ষ্যে তারা এই সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ, পার্বত্য মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে শুধুমাত্র এখন 144 ধারাটুকুই আছে, যেটি কিনা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটিও তুলে নেওয়া হবে। সেই বিষয়টিও স্থানীয়রা বলছেন যে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, অবরোধ প্রত্যাহার করে নিয়েছে, তো সেই জায়গা থেকে এখন প্রশাসন যত দ্রুত সম্ভব 144 ধারা প্রত্যাহার করে নিতে পারে। আর সার্বিক পরিস্থিতির আলোকে যদি একটু বলি যে এখানে এই ঘটনায় 3টি মামলা কিন্তু দায়ের হয়েছে, একটি খাগড়াছড়ি সদর এবং 2টি গুলমারায়। এই মামলাগুলোতে প্রায় 1 থেকে 1100 অজ্ঞাত আসামি করা হয়েছে। একই সাথে আরেকটি মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি যে সায়ন যে আটক করেছে তার বাবাকে হুমকি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো সবকিছু মিলে যে 24 সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, আর সেখান থেকে আসলে বলা যেতে পারে পুরোপুরি খাগড়াছড়ির মানুষ মুক্তি পেয়েছে। আর তারা এখন ঠিক আগের মতো পাহাড়ি বাগানে করতে চায়। তো সবকিছু নিয়েই ছিল খাগড়াছড়ির সর্বশেষ।